আসলে কি সমস্যা? তুমি কাজটা করবে না, রিকোয়েস্ট বলছি। আর তোমার এমন নেগেটিভ চিন্তা ভাবনা কেন যে মেয়েরাই আসবে এই পার্লারে? তুমি কাজটা করো না। ওটা অঙ্কিতা দেখার ভালো লাগছে না। তুমি কাজটা করো না প্লিজ। কাজটা করিস না, মেরে দেবো তোকে আমি। তুই কাজটা করবি না, আমার রাগ উঠছে, আমি সহ্য করতে পারছি না। তুই কাজটা করবি না, বল কাজটা করবি না, বল বল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। তো আজ আমি আরো একটি প্র্যাঙ্ক করতে চলেছি তোমাদের দিদি অঙ্কিতার উপর। আজকের প্র্যাঙ্কটা হচ্ছে আমি একটি মাসাজ পার্লারে, মানে বিশেষ করে মেয়েদের মাসাজ পার্লারে কাজ পেয়েছি, সেই কাজে আমি জয়েন করছি। তো এটা বলার পর ওর রিয়াকশন কি হয়, আমাকে সেই কাজ সে করতে দেয় কিনা, মানে মেয়েদেরকে মাসাজ টাসাজ করতে হবে, বুঝতেই পারছো কেমন একটা ব্যাপার। তো সেই জায়গায় ওর রিয়াকশন কি হয় সেটাই আমরা দেখবো। তো চলো শুরু করছি, জানি না কি রিয়াকশন হবে, মারও খেতে হতে পারে। তো যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একদম ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করো। তো চলো শুরু করছি। বাবু হেই, কি করছো তুমি? গুড নিউজ আছে, গুড নিউজ। কিসের গুড নিউজ? এরকম লাগাচ্ছ কেন? আমি একটা কাজ পেয়েছি, অনেক ভালো মাইনে। কাজ পেয়েছো মানে? বুঝলাম না, ভালো মাইনে কাজ পেয়ে তাহলে তো অনলাইনে কাজ তোমার কি হবে? আরে অনলাইনের কাজ তুমি করবে, তোমাকে শিখিয়ে দেবো, তুমি করবে সেগুলো, সেটা কোনো ব্যাপার না। অনলাইনের কাজ তো রাতের বেলাও করি, রাতের বেলা আমিও করতে পারবো, তুমিও করবে দিনের বেলা যদি টুকটাক থাকে। কিন্তু কাজ তুমি কি কাজ পেয়েছো? কাজ তো আমি পেয়েছি ভাই, সে মাইনের কাজ পেয়েছি, এখন আর কোনো সমস্যা নেই। সিরিয়াসলি? আমি কি মিথ্যে বলবো তোমাকে? তুমি কবে কি করলে? আমি তো কিছু বলোনি তুমি আরে আমার এক আমাকে। পরিচিতর মাধ্যমে পেয়েছি, এটা ওই রকম কোনো কাজ নয় যে মানে সেটার জন্য আমাকে ওই অ্যাপ্লাই করতে হবে, এইসব কোনো কিছু নয়। ওটা পরিচিতর মাধ্যমে কাজটা পেয়েছি, ও সেটা মানে বলতে পারো একটা প্রাইভেট কাজ, ঠিক আছে? তো সেটা আমি কি কাজ, বলো আমায় কি কাজ? সেটাই তোমাকে পরে বলছি কি কাজ, আগে বলো কি ট্রিট চাও তুমি? তোমাকে ট্রিট দিচ্ছি এই কারণে আমি আজকে। সিরিয়াসলি তুমি ট্রিট দেবে? তা তুমি বুঝো এবার কাজটা কিরকম পেয়েছি। তাহলে আমি তোমাকে আগে ট্রিট দিতে চাইছি, মাইনে পাওয়ার আগেই, কাজ জয়েন করার আগেই। তাহলে কি ট্রিট নেওয়া যায়? চলো তাহলে আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম খাবে? হ্যাঁ, এই গরমেতে আইসক্রিম ছাড়া আর কি হতে পারে? মানে এটুকু হলেই হবে তো? না, সেটা দোকানে গিয়ে পরে বিবেচনা করব, কিন্তু আইসক্রিমটা আগে ম্যান্ডেটরি আর কি। তা চলো তোমাকে নিয়ে যাচ্ছি, চলো চলো তাহলে। চলো তাহলে। ফোনটা নিয়ে যাবো। গাইস, চাকরি পাওয়ার উপলক্ষে আমি অঙ্কিতাকে আজকে ট্রিট দিচ্ছি, তারপরে এসে তোমাকে বলবো কি চাকরি পেয়েছি, ঠিক আছে? ঠিক আছে, আমি একটুখানি এটা করে রেডি হালকা করে নিই। আর রেডি হতে হবে কেন? তো গাইস আমি বেরিয়ে যাচ্ছি এখন অঙ্কিতাকে নিয়ে চাকরি পাওয়া উপলক্ষে ওকে ট্রিট দিতে। ও আইসক্রিম দিতে চেয়েছে, চলো 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 চলো, আর লেট করা যাবে না। কি ফ্লেভারের খাবে? এটাই তো। কি খাবে বলো? ভাবছি, তুমি বলো না কি খাওয়া যায়। আরে ট্রিট তো আমি দিচ্ছি, তুমি খাবে, তুমি যেটা পছন্দ করবে সেটা খাওয়াবো। বাটারস্কচ, চকলেট, যেগুলো। চকলেট না, বাটারস্কচ। হ্যাঁ তোমার যেটা ইচ্ছা। আমার তো বাটারস্কচ ফেভারিট। আমি বাটারস্কচ। হয় না? বললে ভালো, না হলো কেমন টেস্টি দেখি একটু। আসবে না। কিন্তু একটু মিল্কি মিল্কি ফ্লেভার আছে এটা। আমার এতটা মিল্কি ফ্লেভার ভালো লাগে না। আমার এটা বেশি ভালো লাগে। আইসক্রিম খাইয়ে এনে চলে এলাম, ট্রিট দেওয়া হয়ে গেল। আইসক্রিম হেভি টেস্টি খেতে গো। ও তাই? মন মানে ভরে গেছে বাটারস্কচ। আর তুমি? এই হ্যাঁ, তোমার এটা কি ছিল জানো? তোমার কাজটা, তুমি যে কাজটা বলছো পেয়েছো, কাজটা কি চাও বলো এবার। আমি ট্রিট পেয়ে গেছি, আমার মন খুশ, এবার তুমি বলো এবার তোমার। ঠিক আছে বলছি, এসো আগে। তো গাইজ অঙ্কিতা গেছে বাথরুমে ফ্রেশ হতে, তো এই সুযোগে আমি ক্যামেরাটা সেট করে নিই। আর আমি ভাবছি যখন বলবো যে এরকম একটা কাজের কথা, তারপর ওর রিয়াকশন কি হবে। তো চলো মজাদার কিছু হতে চলেছে। বাপরে, তুমি তো পাও ধুলে না এসে। কি অবস্থা? মুখটা পাটা ধুয়ে আসে। আচ্ছা তোমার এই কাজটা কি হয়েছে বলো? কিসের কাজ পেয়েছো? তোমাকে তখন থেকে পেশেন্স, আমার আর পেশেন্স ধরছে না।
গুড নিউজ শুনতে গেলে একটু পেশেন্স রাখতে হবে। বলো কি, আমি আর ধরতে পারছি না, বলো। আরে বলছি বলো। কাজটা হচ্ছে একটা পার্লারে, ঠিক আছে? পার্লারে তুমি কি গ্রুপ লাগ করবে নাকি? মানে পার্লার কি সব একই টাইপের হয় নাকি? তুমি সবাই কা- গ্রুপ লাগ করতে পারলে মানে সব তুমি পার্লারে কেমনে কি তুমি জানো না, সব? সেগুলোর জন্য নয়। তাহলে কি? মাসাজ পার্লার। মাসাজ পার্লার? মাসাজ পার্লারে তুমি কি কি করবে? কি করব মানে আগে যাই মানে জয়েন করি, মানে তারপরে ছেলে জানি মেয়ে আমার সেক্টর দুই কোনটা, থাকে? অনেক বড় পার্লার। মানে দুই থাকে, ছেলে মেয়ে ইউনিসেক্স? হ্যাঁ, দুই থাকবে। এটা কি মানে একটা বড় পার্লার? তুই এই কাজ করবি না, শেষ কথা আমার। এই কাজ তোমার করা যাবে না, আমি মানবো না। ফাজলামো নাকি তোমার? আমার কি শেষ দিয়েছে, কথা, এমনি আমি- এমনি নাকি? শেষ কথা। শেষ কথা। তুমি এই কাজ করো না। আস্তে কথা বলো। না, এই কাজ তুমি করবে না। কেন? না, আমি এই কাজ করতে দেবো না। এই তুমি কি তুমি ব্যান্ডেড না, কি আনবে? তুমি অন্য মেয়েদেরকে তুমি গা হাত পায়ে মাসাজ করবে এভাবে নিয়ে। মেয়েদেরকে মাসাজ করতে যাবো কেন? খবরে কি শুনতে পাই না যে কলকাতাতে এখানে সেখানে ওই সব পার্লারগুলোতে কি হয় ভেতরে? তুই যদি গেছিস একটা পাও যদি মারিয়েছিস অনেক টাকা মাইনা পাবো কিন্তু। ফাজলামো আমার নয়। টাকা দরকার নেই বাবা। হ্যাঁ, তুমি না, টাকা না, দরকার নেই তো, না, এখন খাইয়ে এরকম কত না, টাকা? তুমি যাবে না প্লিজ। এসব চলবে না, সরো। তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না, বলো যাবে না। আমি তোমাকে কেমনে ট্রিট দিয়েছি? তো ট্রেন এমনি তুমি খাওয়াতে পারো, তোমার ও বউ। এনে টাকাগুলো কোত্থেকে আসবে? তোমার বউ, আমি তুমি খাবে না আমাকে? এই জন্য তো আমি বলছি যে টাকাগুলো কোত্থেকে আসবে, যত বেশি মাইনে তত বেশি খরচা করতে পারবো। না, তুমি কাজটা করবে জানো না। মাইনে কত? কত? আমার শোনার দরকার নেই, শোনার দরকার নেই আমার। আমি এই কাজ করছি, তুমি অনেক কষ্ট করবে করে না। কাজটা পেয়েছি। কে দিচ্ছে তোমাকে এইসব সেই বলতে যে পারে না? আমাকে পরিচিত লোকই দিয়েছে। ভালো লাগছে না এখন ওইখানে গিয়ে এরম দাঁড়িয়ে করতে পারবে গিয়ে? এই সবসময় তুমি নেগেটিভলি নাও কেন সবকিছু? তুমি যাবে না, তুমি আমি কাজ যাচ্ছি। করবে না। ভাত এই করবে। তোমার তো সব কিসের লোকের গা দেবা? তুমি আমার গা টিপবে? আরে ভাই মানে সব পার্লারে কি তুমি কি সবকিছু নেগেটিভলি নাও কেন? কিন্তু সব পার্লারে খারাপ আমার কিছু হয়। আমাকে একটু মাসাজ করে দিতে পারো, তুমি আমার মাসাজ করো না আমি তো? কোন সেক্টরে কাজ করবো সেটা বলেনি। তুমি আমার গা হাত পা টিপবে হয়েছে, ফাজলামো ভালো লাগে না। কেন? তোমাকে দিলে আমি কোনো টাকা পাবো? কি অবস্থা তোমার মেন্টালিটি! তোমাকে কে কাজ করতে? তোমার তো অনলাইনে কাজ করছো তো বাইরে বাড়িতে। ভাই এটার থেকে ওইটাতে অনেক বেশি টাকা পাবো, এটাতে অনেক বেশি মাথা খাটাতে হবে, ওখানে তো কাস্টমারও থাকবে না, তো মাথা খাটাতে হবে না আমাকে। তুমি এই কাজটা করো না বাবু, প্লিজ এই কাজটা করো না। আচ্ছা আমি যদি না করি না কত করবে? রিকোয়েস্ট করে তুমি এই কাজটা করো। পৃথিবী জুড়ে এত তো মাসাজ পার্লার, সেখানে আমি রিকোয়েস্ট করছি তুমি এই কাজটা। তো রিকোয়েস্ট নিয়ে আমি খাটা ইয়ে করবো, জল দিয়ে খাবো। তুমি এরকম কথা কেন বলছো গো? হ্যাঁ, আমার কথা শোনো। আমার তো লাগছে একটা মারবো ধরে আমি একদম। বিশ্বাস করলে ওকে কিন্তু মেরে দেবো বলে। আচ্ছা আমাকে একটা কথা বোঝাও, তুমি তো ব্যাগ ডিলিট কেন? না না, তুমি ওইসব পার্লারে ছেলেও যায় মেয়েও যায়, তুমি তোমার তো ছেলে মেয়ে গেলে কি হয়েছিল ভাই? সবাইকে মাসাজ করতে বলবে। হ্যাঁ বলবে, তোমাকে বলেছে। মেয়েদেরকেও বলবে। বলবে তা কি হয়েছে? অনেক মাসাজ অনেক করলে মেয়েরা থাকে যে এরকম সার্ভিস নিতে চায় ছেলেদের কাছ থেকে। হ্যাঁ, তুমি তো দেখছি দুনিয়া সব জানো। এরকম হয় কলকাতার পার্লার গুলোতে। যে হলে হবে, তুমি এদের মাসাজ করলে কি হবে? মানে তোমার এতটা মানে নিচে আমার কথা বলতে পারছি না, তুমি এতটা নিচে নেমে গেছো? এর নিচে নামার কি আছে বাবা? তুমি এতটা নিচে নেমে গেছো? এটা আমার তুমি ডিউটি। ও মানে মেয়েদের গায়ে নানা নানা ভিন্ন ভিন্ন মেয়ের গায়ে তুমি হাত দিতে পারবে, মাসাজ করতে পারবে। তুমি ওইভাবে নিচ্ছ বলে ব্যাপারটা। তো তুমি যখন মেসেজটা করবে তখন আমি ভাবতে পারছি না, আমি কল্পনাতেও আমার জিনিসটা কিরকম নোংরা লাগছে। তো তুমি তুমি নোংরা ভাবে নিচ্ছ করবে। না, নোংরা লাগছে। আমার কল্পনাতে আমি আনতে পারছি না, শুধু তুমি এনেছো, তুমি দাঁড়িয়ে আছো, আর মেয়েটা এলো স্পেশাল দিয়ে দেবে। কোথায় তোমাকে ট্রিট দিলাম, তুমি খবরটা শুনে খুশি হবে, সেইটা না করে তুমি খেয়ে দিয়ে এসে এখন না করছো। খেয়ে দেবে নাকি? আমাকে তুমি খাওয়াতেই পারো, কিন্তু এই কাজ তুমি করবে না। ওটা তো এই জন্যই খাইয়েছি আমি তো বাইরের লোক নই যে তুমি আমাকে খাইছো বলে কোনো মহাপাপ হয়ে গেছে। খাইয়েছো ব্যাস। আমার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে মানুষ, আমার তো উদ্দেশ্যটাই ছিল এটা যে মানে একটা গুড নিউজ দেবো সে তোমাকে। না হবে না, গুড নিউজের জন্য আমি ভেবেছিলাম অন্য কাজ, তাহলে পরে ঠিক ছিল। আমি এই আমি এই কাজটা করছি, আমি তো অনেক কষ্ট করে পেয়েছি এই কাজটা। করবে না এই কাজটা। ওরা আমার ছবি টবি দেখে পছন্দ করেছে আমার। তাহলে কেন পছন্দ করেছে তুমি বুঝতে পারছো না? তো এটা তো যে ম্যানেজার সে পছন্দ করে, সে তো ছেলেরই ভাই। আরে ভাই ওই ছেলেটাই তো ওই কাজগুলো, তুমি দেখো না, নিউজ টিউজ কি তুমি কিছু দেখো না? সবার রেপুটেশন একই রকম নয়, পার্লার রেপুটেশন অনেক ভালো। আরে ভাই এইসব মাসাজ পার্লারের রেপুটেশন আমাকে ফ্রেশটা তো হতে দাও। তুই কিসে ফ্রেশ হবি? আমার তো আর ফ্রেশ হতে হবে না। কেমন বল, আমাকে আর জানে না, বল না। আমাকে তো আমি এই কাজটা বলো করবো। না, তুমি বলো প্লিজ বলো। কি বলবো? তুমি এটা যে করবে না, তুমি কেন ও ফোন করে প্লিজ ফ্যান করে প্লিজ দাও। কাজটা করি। না ফোন করে আচ্ছা দাও। বেশি দিন করবো না, 6 মাস করি। কেন? 6 মাস করে একটা বড় অ্যামাউন্ট আমি নিয়ে আসতে পারবো, সেটা দিয়ে আমি আমার কাজে লাগাতে 6 পারবো। মাস? তুমি 6 মাস কেন? তুমি এখনই করলে তখন 6 মাস আর পরে আর ছাড়বেই না, যখন মজা পেয়ে যাবে।
মানে শোনো। কি ধরনের কথাবার্তা? আচ্ছা তুমি এমন কেন ভাবছো যে পার্লার মানে তোমার এইরকম উল্টোপাল্টা কিছু হবে? পার্লার না, মাসাজ পার্লার মানেই হচ্ছে উল্টো পাল্টা। মানে তুমি ব্যাপারটা মনে হচ্ছে অন্ধ, তুমি মনে হচ্ছে কেউ জানো না যে কি হয় না হয়। আমি তো বললাম পৃথিবীর সব সেক্টরে খারাপ ভালো আছে, এই বলে কি সবাই একই রকম রেপুটেশন নিয়ে ঘুরবে নাকি? ওরা একটা বিজনেস এখন করছে। যদি আমি এই চাকরিটা করতাম, মাসাজ পার্লারে যদি চাকরি পেতাম, তুমি করতে দিতে আমাকে? তুমি বাড়ির বউ, তুমি তো বাড়িতে থাকছো। না, আমি তোমাকে করতে দেবো না, তুমিও বাড়ির বড়, তোমাকে করতে দেবো না আমি। আমি কাজটা করছি অঙ্কিতা, এইসব বললে হবে না। তুমি করবে না বাড়াবাড়ি করো। কেন? মেয়েদের গা হাতে পায়ে হাত দিতে পারবে, গা হাত পায়ে টিপতে পারবে, এই জন্য তোমার খুব আনন্দ হচ্ছে না? আমি করবেই বলছো, মানে খুব এতদিন একটা ভালো কাজ পেয়েছো তুমি। তুমি যেগুলো বলছো না আমার, তুমি অনলাইনে কাজ করবে, আমি যেমন আছি তেমনই ভালো আছি, এবং সুখে আছি। আমি এরপরে সুখে নেই, জানি। আমার আরো অনেক টাকার দরকার। কেন? আমার অনেক কিছু ড্রিম আছে যেগুলো আমাকে ফুলফিল করতে হবে, সেজন্য টাকা দরকার। এটাতেই হবে, অত নোংরা দিয়ে কাজ করে তোমাকে করতে হবে না। তুমি কি বললে কি বলো না সেটা আমি জানি না, আমার যেদিন জয়েনিং থাকবে সেদিন আমি ঠিক ব্যাগ তুমি গুছিয়ে গিয়ে বেরিয়ে যাবো। দেখাও, গিয়ে দেখাও। তুমি জানবেই না। তোমার ঠ্যাংগুলো যদি আমি খোড়া করে না রেখেছি না বাড়িতে, তোমাকে দেখো। আর তোমার তুমি তোমার ঘুমাবে না, অফিসে- তুমি দুপুরবেলা যখন ও, ঘুমন্ত অবস্থায় চলে যাবো তোমাকে রেখে। ও আমি ঘুম দিয়ে মরার মতো ঘুমিয়ে আর যাবো। তুমি কি চুল কাটতে পারবে? ধরো এমনি গেছি, এক কাপড়ে বেরোবো, বেরিয়ে চলে কোন যাবো। জায়গাটা পেয়েছো? কি কাজটা কোথায় পেয়েছো? কলকাতায়। ও কলকাতাও বাবা। জয়েনিং, কলকাতা জয়েন করবো, তারপর আমাকে মুম্বাই টুম্বাই অন্য কোনো জায়গায় পাঠাবে। ও বাবা, তুমি আমাকে এখানে একা রেখে তুমি মুম্বাই চলে যাবে? আরে তোমাকে নিয়েই তো যাবো, এত টাকা মাইনে পাবো, আমি তোমাকে এখানে একা রাখবো নাকি? তোমাকে আমি তুমি কাজ কি? করতে দেবই না। তুমি বললেই হবে না। আমি কাজ করতে চাও না। ওকে, তোমার মতো মেয়েদের জন্য না ছেলেরা উন্নতি করতে পারে না। ঠিক আছে, এই কথা ফাইনাল হয়ে গেল। ফাইনাল তো এটা কোনো ফাইনাল ব্যাপার তো না। তুমি করেছো, আমি তো করিনি। তুমি ফাইনাল করলে কি না করলে কি, আমি আমার দাঁড়াও। ডিসিশন আমি নেব। হ্যাঁ, তোমার বাবাকে এই ফোনটা করি। বাবাকে ফোনটা করে দেখ শুধু তুই। ও, বাবাকে না জানিয়ে তুমি কাজটা করবে, তাই তো? বাবাকে তো অবশ্যই জানাবো, তুমি তো নেগেটিভলি বাবাকে হ্যাঁ, বাবাকে প্রেজেন্ট কিভাবে করবে। দেখো কিভাবে বোঝাই আমি বাবাকে। এখানে একদম চুপচাপ বসো, কোনো আমার ফোন নেই। ঠিক আছে, কিন্তু বাবাকে কেন ফোন করবে? আমি ফোন করে এটাই বলবো যে বাবা, ও একটা কাজ পেয়েছে পার্লারে, ওখানে মেয়েরা মাসাজ করাতে আসবে, সেখানে তুমি নেগেটিভলি প্রেজেন্ট করো আমার কাছে, আমি তো জানি। বলবো যে দেখো দেখো, আমাদের বাবার রিলেশন ঠিক সঙ্গে থাকবে না এই এমনিতেই কাজটা করলে। আমি বলে দেবো যে দেখো বাবা, আমি তো তোমার ঘরের বউ, ও আমাকে রেখে দিয়ে এরকম কাজ করবে, তুমি বলো আমি থাকতে পারবো? তাহলে তোমার না রাতে বেলা বেরিয়ে যাবে। ও বাবা মেনে নেবে? আমি আমার উন্নতি কি তোমার জন্য আটকে রাখবো আচ্ছা, নাকি? তোমার বাবা মেনে নেবে? আমার টাকা টাকা তোমার, তুমি 1000 টাকা আসবে যাবে। তুমি কথাটা বলতে পারলে? হ্যাঁ, তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। কথাটা বলতে পারলে তুমি? হ্যাঁ, তুমি কথাটা বলতে পারলে? সত্যি বলেছি, টাকা না থাকলে তুমিও থাকবে না আমার কাছে। যদি আমি টাকা- বলেছি, আমি তোমাকে বলেছি একবার, হ্যাঁ? টাকা ইনকাম না। তুই যদি এই কাজটা তোকে মেরে দেবো, এরকম করে মেরে দেবো তোকে আমি। তুই কি বাচ্চা? তুই এই আচ্ছা, এই কাজটা সেক্টরে আর কেউ কাজ করছে না? করবি না, এই কাজটা তুই করবি না, এটাই ফাইনাল কথা। আচ্ছা, গরিব বলে গামছা ইউজ করছি, যদি বেশি টাকা ইনকাম করতে পারতাম টাওয়েল ইউজ করতাম। তাহলে আছে আলমারিতে, তুই ইউজ করিস না সেটা তোর বিষয়। তুই যদি ভিখারির মতো গামছা ইউজ করিস, না ভিখারিরা গামছা ইউজ করে, সবাই ইউজ করে গামছা। গামছা কমফোর্টেবল একটা জিনিস। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল দিলাম। আমি তোমাকে আজকে টাওয়েল বের করে দেবো আলমারি থেকে, দেখবো তুমি টাওয়েল নিয়ে কত মুখ মোছো। আটকাও, আমি তোমাকে না বলে বেরিয়ে যাবো, এটা কিন্তু ফাইনাল কথা। প্লিজ বাবু, আমি পায়ে পড়ি। দূরে সরো, দূরে সরো, এসব আর- পায়ে পড়ি বাবু, তুমি এই কাজটা করো না। এই কাজটা আমি কেন করবো না? পার্লারে কাজ করে কি সমস্যা? তুমি এই কাজটা করবে না, রিকোয়েস্ট করছি। আর তোমার এমন নেগেটিভ চিন্তা ভাবনা কেন যে মেয়েরাই আসবে এই পার্লারে? তুমি এই কাজটা করো না। ওটা অঙ্কিত দেখান ভালো লাগছে না। তুমি এই কাজটা করো না, প্লিজ বাবু। আর তুমি কি দেখবে আমি কি ডিউটি করছি? সমস্যা আছে? তুমি ইচ্ছে গিয়ে দেখবে। না, আমি কি করে দেখতে পাবো? আমি এই কাজ করবো, চাপ চাপ। করবে না, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তোমার জন্য জীবন উন্নতি করতে পারবো না এই নাকি? কাজটা করবে না। তুমি এই কাজটা করো না, প্লিজ। টাকা থাকলে তোমার মতো মেয়ে কত আসবে যাবে। তুমি কাজ যখন শুরু করেছে এখানে। মানে তুমি এই কথাটা কেন বললে যে টাকা থাকলে আমার মধ্যে মেয়ে আসা যাবে? তোমার মানে আমি তোমার কাছে কোনো মূল্য রাখি না, তাই তো? আমি তো সেটাই বলছি যে তুমি তো হ্যাঁ? মূল্য রাখতে চাইছো না, তুমি নিজে রাখি না, তাই তো? কোনো মূল্য রাখি না তো? অবশ্যই হ্যাঁ? মূল্য রাখো, কিন্তু তুমি আমাকে কোনো কিছু সাপোর্ট করছো না। নিজের মাথা মেরে ফাটিয়ে দেবো, দেখো এখনই। তুমি কথাটা শুনবে না, আমি তিন গুণে নিজের মাথা ফাটাবো। কোনটা বলো, বলো। কি? শুনবে আমার কথা, তুমি কাজটা করবে? হ্যাঁ করবে? হ্যাঁ করবে তো? হ্যাঁ দেখ, হ্যাঁ। এখানে ফাঁসানো হবে? আমাকে ফাঁসাবি নাকি তুই? না নিজে মাথাটা ফাটিয়ে পরে বাড়িতে ফোন করে বলবে যে আমি মাথা ফাটিয়ে দিয়েছি? এই কথাটা বলতে চাইছো যে তুমি ছাড়ো, অত ন্যাকাও করতে বলিনি তোমাকে। কত কেয়ার করি তোমাকে সেটা এখন ভাবলে না। কেয়ার করো তুমি, আমার অন্য মেয়ে, তুমি বলি তোর মতো মেয়ে আসবে যাবে, তুমি কথা অন্য কেয়ার করো। টাকা না থাকে তুমি থাকবে বলো? টাকা না থাকে কেউ থাকে?
আচ্ছা তো এক মিনিট, আমি যদি টাকা ইনকাম না করতে পারি, তোমার চাহিদাগুলো মিটাতে না পারে, তুমি কি থাকবে কিনা? থাকবো। থাকবে? হ্যাঁ আমি থাকবো। কখনোই থাকবে না। আমি থাকবো তো তোর কি? এখন তো সেই অভাবটা তুমি দেখতে পাওনি বা অভাবে রাখিনি বলে তুমি এখন বলছো। আমি থাকবো বলে দিলাম। অঙ্কিতা আমি কিন্তু বলছি তুমি অতিরিক্ত করবে না, তাহলে তো আমি এখনই বেরিয়ে যাবো। কথাটা শোন না, আমার রাগ উঠছে, আমাকে কাজটা করিস না, মেরে দেবো তোকে আমি। তুই কাজটা করবি না, আমার রাগ উঠছে, আমি সহ্য করতে পারছি না। তুই কাজটা করবি না, বল কাজটা করবি না, বল বল কাজটা করবি। ঘরে চলে যাবো। অঙ্কিতা আমাকে যেন আর একবারও না ডাকা হয়, আমি দরজা লাগিয়ে থাকবো, আমাকে যেন একবারও না ডাকা হয়। কি করতে চাইছো বলো তো, আমি বুঝতে পারছি না কিছু। কিন্তু কিছু না। আমাকে ভয় দেখাচ্ছ? তুমি যাবে? তুমি যাবে তো? তুই কেন যাবো আমি না? তোমাকে আবার লাস্ট জিজ্ঞাসা করে যাচ্ছি, তুমি বলে যাও আমাকে। হ্যাঁ যাবো। যাবে তো? হ্যাঁ। তোমার আমাকে আর দরকার নেই? আমি তোমাকে বলেছি তোমাকে দরকার নেই। তোমার এটাই আমি তখন বলেছো যে আমি বললাম তোমাকে নিয়ে আমি যাবো ওখানে কাজ হাত করতে। লাগাবে না। আমি এবারে যাচ্ছি, আমার ঘরে যদি বলে রাখলাম, যদি আর একটা রোগা পড়ছে না, তুমি দেখো আমি কি করি। অঙ্কিতা দরজা খোলো তো, দরজাটা খোলো, কথা আছে তোমার সঙ্গে। বললাম তো যাবো না। কি করছো তুমি এখানে? কি করবো সেটা আমি আমার নিজের পার্সন, তোমাকে বলতে আসিনি। তুমি এইসব কি নামাচ্ছ, মানে কি করতে চাইছো তুমি? আমি তোমাকে বলতে চাই না, তুমি যাও। তুমি যাও, তোমাকে বলতে আমি তো চাই না। বললাম কাজ করতে যাবো না, তুমি এইসব কি করছো? তুমি আমাকে তো ঘুমন্ত অবস্থায় নিশ্চয়ই চলে যাবে। এটাই করবে। মানে আমি বলেছি কোন দোকানে চলে যাবো? তুমি এটাই করবে। তখন বলেছিলাম তখন। আর তোমার আমাকে দরকার নেই তো, যাও এবারে। একটা কথা বলো, তুমি গেলে তোমার সমস্যা লাগবে। আমার সমস্যা নেই, তুমি যাও না। আমাকে থাকতে দেবে কি? তোমাকে নিয়ে তো যাবো। আমার থাকতে দেবে আমাকে? না তাকে দেবো না তোমাকে বলবো। যাবে ওখান আমি থেকে। কাজ করতে যাচ্ছি, তুমি আমাকে যেভাবে তুমি কথা বলো না কেন, যেটাই তুমি করতে চাইছো না কেন, আমি যাচ্ছি। আজ তুমি যেটা করতে চাইছো সেটা তোমার বাবাকে আমি ফ্যামিলি তোমার ফ্যামিলিকে জানিয়ে রাখছি, কারণ নয়তো পরে আমাকে দোষারোপ করবে তুমি কোনো কিছু বললে। ঠিক আছে, আমার কাউকে কোনো দোষারোপের কোনো দরকার নেই, তুমি যাও। আমি যেটা আমারটা বুঝে নেবো, যাও তুমি। আরে তুমি বুঝতে পারছো না, আমি কাজ করতে যাবো না কোথাও, আর কিসের কাজ, কোনো ব্যাপারই না। সম্পূর্ণ আমি তোমার রিয়াকশনটা দেখছিলাম, সম্পূর্ণ ফালতু কথা বলেছি, মিথ্যে কথা। তুমি আমার রিয়াকশন দেখছিলে? তোমাকে ছুঁয়ে বলছি, এর উপরে কোনো কিছু আছে? ভাই তুমি আমাকে তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে ভিডিও চলছে আমার? তুমি ভিডিও বানাচ্ছো, ভিডিও মানে কি হবে? তুমি দেখবে এগুলো পরে আমার বাবাকে প্রুফ দেবে, এই দেখো। না বাবা, প্রুফ দেওয়ার জন্য নয়, আমি সত্যি বলছি। আমি জাস্ট তোমার রিয়াকশন দেখার জন্য ভিডিও করছিলাম, যে এই ধরনের কাজ করতে চাইলে তুমি আসলে আমাকে কাজ করতে দেবে কিনা, তুমি আমাকে কতটা। না কোনো কাজ নয়, সিরিয়াসলি না। কোনো কাজ নয় তো? না রে বাবা, অঙ্কিতা দূরে থাক। ভয় পাওয়ার কি আছে? তুমি তো খুশি হয়েছে, দেখো এই যে আনন্দ। কেন আমি বন্ধ করলাম? কি করে ভাবলে তোমার অপছন্দের কাজ আমি করবো? আর এটা তো সত্যি তো তাহলে তো খুব ভালো হলো এরকম কাজ। অন্য মেয়েদের গা টিপবে, ধ্যাৎ। আর কি